আসসালামু আলাইকুম। যত পারো ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে গল্পের 12 নম্বর পর্ব। চলুন তাহলে গল্প শুরু করা যাক। নাজু পড়ার টেবিলে কাগজ কলম নিয়ে বসে আছে। কি লিখবে চিন্তা করছে। নিরন্তর চিন্তা তার মাথার ভিতর ছোট বাচ্চাদের মতো ছোটাছুটি করছে। পড়ার টেবিল থেকে উঠে গিয়ে খাটে গা এলিয়ে দিল। তবুও ভালো লাগছে না। টেবিল থেকে হাত দিয়ে খাতা কলম এনে বালিশের উপর রেখে লিখতে থাকে। লেখার মাঝখানে গিয়ে কি লিখবে ভাবতে থাকে। কখন যে কলমটি দাঁতের দুপাটিতে ঢুকে গেছে সেদিকে একটু খেয়ালও নেই। কলমের মাথা চিবুচ্ছে তো চিবুচ্ছে। এক পর্যায়ে কামড়াতে কামড়াতে কলমের মুখটি একেবারে ছেঁড়া বেড়া বানিয়ে ফেলেছে। কলমটি মুখ থেকে বের করে বোকার মতো হা করে তাকিয়ে রইল। হঠাৎ টেলিফোনের শব্দে ভাবনার ব্যাঘাত ঘটে। বিরক্ত হয়ে বলল, এই সময় কে আবার ফোন করলো? মুখখানা অন্ধকার করে টেলিফোনের রিসিভার হাতে নিয়ে বলল, হ্যালো, আপনি কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি লিমা বলছি। ও লিমা, হ্যাঁ আপু, কি খবর, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। কাকা কাকি কেমন আছেন? হ্যাঁ আপু ভালো। সাজু বাসায় আছে? যদি থাকে তাহলে ফোনটা ওকে দেওয়া যাবে? হ্যাঁ বাসায়। কি বলবে, আমার কাছে বলবে না? সরি আপু, খুশির সংবাদটা আপনাকেই আগে বলছি। ঠিক আছে বলো। আপু বলছি একটু সময় দাও। কি ব্যাপার লিমা, কারোর সাথে কথা বলছো? না আপু, কারোর সাথে নয়, কে জানি আসছে তাই দেখলাম। লিমা, তোমার ভাইয়া কি বাসায় আছে? না আপু, ভাইয়া রুমে নেই, বাইরে কোথায় গিয়েছে। আসলে ফোন দিতে বলবো। না না, আগে তোমার খুশির সংবাদ বলো। আপু আমি না, কি বলো না, থামলে কেন? পরীক্ষায় পাশ করেছি, খুশি হলাম। কোন বিভাগে? প্রথম বিভাগে। লেটার পাওনি? হ্যাঁ, দুটি পেয়েছি। কি বিষয়? গণিত আর রসায়ন বিজ্ঞানে। সাজু প্রাইভেট পড়া থেকে সে রুমে ঢুকে শুনতে পায় নাজু কার সাথে যেন কথা বলছে। টেবিলের উপর ব্যাগটা রেখে নাজুর পিছনে হাত লাগিয়ে বলল, কি রে আপু, কার সাথে কথা বলছিস? লিমার সাথে। কি লিমার সাথে? ফোনটা দাও তো। আপু কার সাথে কথা বলছেন? তোমার বান্ধবী এসেছে, কথা বলো। সাজু টেলিফোন কানে নিয়ে বলল, কি রে লিমা, কেমন আছিস? হ্যাঁ ভালো। তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। এতদিন পর ফোন দিতে ইচ্ছা হলো? দেখ সাজু, মনে কিছু নিস না, পরীক্ষার রেজাল্টের জন্য টেনশনে ছিলাম তাই। এখন টেনশন মুক্ত হয়েছিস? হ্যাঁ। কিভাবে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। কবে? আশ্চর্য হলি যে, তুই এখনো সংবাদপত্র দেখিসনি? সত্যি কথা বলতে কি লিমা, এখন আগের মতো সংবাদপত্র উপন্যাস পড়ি না। কেন? আগের মতো আর লেখাপড়া চলবে না, পড়ে পাশ করতে হবে, তাই নিজের পড়া নিয়ে ব্যস্ত আছি। এখন বল, রেজাল্ট কি হলো? পাশ করেছি। কোন বিভাগ? প্রথম বিভাগ। এমনকি দুটি লেটারও পেয়েছি। মিষ্টি কবে পাবো? আমার এখন যে খেতে ইচ্ছে করছে। আচ্ছা, তোর বান্ধবী সেবা পাশ করেছে? হ্যাঁ করেছে, প্রথম বিভাগ। শুন, মিষ্টির জন্য চিন্তা করিস না, আমার মিষ্টি তুই খাবি না তো কে খাবে? ঠিক আছে, তাই যেন হয়, ভুলে যাস না কিন্তু। ভুলবো না রে সাজু, ভুলবো না। এখন রাখি, পরে কথা বলবো। কেন? এখন পর্যন্ত কারো সাথে দেখা করিনি। তুই তো জানিস আমার বান্ধবীদের মধ্যে সেবা একটু অভিমানী। আমি না গেলে সে আমার দেওয়া কিছুই খাবে না, এমনকি আমার এখানে আসলে এক গ্লাস শরবতও পান করবে না। ওকে মাঝে মধ্যে ফোন করিস। এই সাজু শোন। কি বল? কাকা কাকির নিকট আমার সালাম দিস, আমার রেজাল্টের কথা জানিয়ে দিস, বলতে ভুলিস না। ওকে বলবো, চিন্তা করিস না, সকলের নিকট বলবো। বাই বাই সাজু, সি ইউ এগেন লিমা। টেলিফোন রিসিভার রেখে সাজু মায়ের রুমে ঢুকে বলল, মা জানো, লিমা পরীক্ষায় পাশ করেছে। যাক, ভালোই হলো। মা বাবার মনেও শান্তি। মা, বাবা এখনো আসেনি? হয়তো এখনই চলে আসবে।